তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যালকনিতে গিয়ে দেখি খুব স্পষ্টভাবে অদূরে পাহাড় উকি দিচ্ছে। একটা অপ্রত্যাশিত আনন্দে মনটা ভরে উঠল। হ্যাঁ, এটাই পাখি পাহাড়। আগের দিন রাতের ঘন অন্ধকারে বুঝতেই পারিনি যে এত কাছ থেকে পাহাড় দেখা যাবে। প্রসঙ্গত বলে রাখি, পুরুলিয়ার এই বনকুটির হোমস্টেতে ভোলার আতিথেয়তায় ছিলাম। রাতেই ঠিক করে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে পাখি পাহাড় দেখতে যাব। সঙ্গী হিসেবে পেলাম পূর্ণ ঘাটুয়াল দাদাকে। ইনি সম্পর্কে ভোলার জ্যাঠা হবেন। আসলে সকালবেলায় নমিতার সঙ্গে পাহাড় আশেপাশের গ্রাম দেখতে যাওয়ার কথা ছিল। আগের পর্বেই মামনি নমিতাদের কথা বলেছি, কিন্তু নমিতা সকালবেলায় ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ায় ওর দাদু আমাকে নিয়ে চলল গ্রাম দেখাতে। নমিতার মুখে আগের দিন শুনেছিলাম যে বছরের প্রথমেই হাতির দল এসে কাছে একটা বাড়ি ভেঙে দিয়েছে, তাই প্রথম গন্তব্য ছিল সেই ক্ষতিগ্রস্ত বাড়ি। মাঠের মধ্যে দিয়ে এগিয়ে চললাম সেই ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে। পূর্ণদা যেতে যেতে দেখালেন বনের কোন পথ ধরে হাতির দল গ্রামে প্রবেশ করেছিল। মাঠের মাঝে, লঙ্কা ক্ষেতের মাঝে হাতির পায়ের বড় বড় ছাপও চোখে পড়ল। এরপর দূর থেকে দেখতে পেলাম টিনের চাল দেওয়া সেই বাড়িটা। ক্রমশ এগিয়ে চললাম সেই বাড়িটার দিকে। দেখলাম বাড়ির বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে। এই সেই ক্ষতিগ্রস্ত বাড়ি যেটা ৩রা জানুয়ারি হাতির দল এসে ভেঙে দিয়েছিল, যার চিহ্ন এখনো রয়ে গেছে। শুধু তাই নয়, জানতে পারলাম ধান চালও খেয়ে গেছে হাতির দল। আবার গ্রামীণ মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পথ চলা শুরু করি। এই দৃশ্য কিন্তু আমাদের শহুরে জীবনযাপনে একেবারে বিরল। সকালে মোরগের ডাকে ঘুম ভাঙছে। মোরগ ছাড়াও গবাদি পশুর মধ্যে চোখে পড়ল গরু, ছাগল। কি সুন্দর সব রং করা সুসজ্জিত মাটির বাড়ি। তার মধ্যে একটা ঘর থেকে আবার ছোট ছোট মুরগির ছানা বেরিয়ে আসছে। ক্রমশ চোখে পড়তে থাকলো গ্রামীণ পরিবেশে সকালের চালচিত্র। গ্রামের নির্মল পরিবেশকে কাছ থেকে দেখার আনন্দই আলাদা। বাড়ির মহিলারা সকালবেলা উঠোন ঝাড় দেওয়া, ঘর নিকানো, বাসন মাজা এসব কাজ করছেন। জানতে পারলাম তারা সব ঘর সামলে ক্ষেতের কাজও করেন। তখন অল্প ঠান্ডা ছিল। চোখে পড়ল চাদর, গরম জামা গায়ে দিয়ে আগুনের সামনে গোল করে বসে গ্রামের মানুষজন আগুনের তাপ পোহাচ্ছে। তার মধ্যে ছোটরাও ছিল। চলতে চলতে আবার চোখে পড়ল একটা মাটির বাড়ির দেওয়ালে নিপুণ হাতে গড়া রঙিন আলপনার কারুকার্য। আমরা ছিলাম পুরুলিয়ার ডিগারডি গ্রামে। সেখান থেকে বাগমুন্ডি কম করে 13 কিলোমিটার। ক্ষেতের সব ধান তুলে নেওয়া হয়েছে। ধান কেটে নেওয়ার পর শুধু ধানের গুঁড়িগুলো রয়ে গেছে ক্ষেত জুড়ে। গ্রামের মেঠো পথ ধরে ধান ক্ষেতের মধ্যেকার রাস্তা ধরে যেতে শুরু করলাম পাখি পাহাড়ের দিকে। সূর্যের নরম রোদ এসে পড়ছে গায়ে। এদিকে সূর্যি মামা ক্রমশ তার শক্তি বাড়াতে শুরু করেছে, কিন্তু আলোর বিপরীতে থাকায় সুন্দর একটা আলো আধারী পরিবেশ চোখে পড়ল। মা তার সন্তানকে সঙ্গে নিয়ে মাথায় ধানের বস্তা নিয়ে এগিয়ে চলেছে, মুখে অমলিন হাসি। এ এক মায়া জড়ানো দৃশ্য। যেতে যেতে চোখে পড়ল গোর্গাবুরু পাহাড়, আর তার পাশেই পাখি পাহাড়কেও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ডিগারডি গ্রামের পথ ধরে আমরা ক্রমশ পাখি পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। পাহাড়কে হাত দিয়ে ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছে, চোখ ভরে তার সৌন্দর্য উপভোগ করার বাসনায় মনটা আনন্দে ভরে উঠতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এবার আমরা পাখি পাহাড়ের একদম কোলে চলে এসেছি। তবে পাহাড়ের বিশালতায় দূর থেকেও পাহাড়কে যতটা কাছে বলে মনে হয়, পথ চলা শুরু করলে বোঝা যায় ততটা কাছে নয়। কারণ আমরা ইতিমধ্যে অনেকটা পথ হেঁটে ফেলেছি, তবুও পাহাড়কে ছুঁতে আরো কিছুটা সময়ের অপেক্ষা। হাঁটতে হাঁটতে মনে হলো পাহাড়টা যেন আমাদের সঙ্গে হাঁটতে শুরু করেছে, কিন্তু পাহাড় তো পাহাড়ের জায়গাতেই আছে। আমরা হেঁটে ক্রমশ তার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই দৃশ্য ছেলেবেলার অনেক স্মৃতি উস্কে দিল। একটা ছোট্ট বেড়া টপকে ঢাল মতো জায়গা থেকে আরো এগোতে শুরু করলাম পাহাড়ের দিকে। এসে পড়লাম আরো কাছে। ক্যামেরা জুম করে এখন আর পাহাড়কে দেখাতে হচ্ছে না। বনের মধ্যে দিয়ে আমরা এবার একেবারে পাহাড়ের কাছে প্রবেশ করছি। শাল পলাশ গাছে ভরা এই অরণ্য, চারিদিকে শুকনো পাতা ঝরে পড়ে রয়েছে। এই ঝরা পাতারা জানান দিচ্ছে বসন্ত আসতে খুব বেশি দেরি নেই। যেতে যেতে কিছু পলাশ গাছ চোখে পড়ল। বসন্তকালে থোকা থোকা লাল পলাশে এই গাছগুলো ভরে ওঠে। চলতে চলতে কতগুলো ছোট বড় টিলা চোখে পড়ল, কারণ মালভূমি অঞ্চলের এটাই বৈশিষ্ট্য।
রাস্তা ভরে রয়েছে শুকনো পাতায়। এবার এইসব টিলার গায়ে আঁকা খোদাই করা পশু পাখির চিত্র চোখে পড়ল। এর পিছনে এক ইতিহাস রয়েছে। চিত্রশিল্পী চিত্তদের তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়েছিল প্রায় 3 দশক আগে। পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে পশু পাখির ভাস্কর্য। 2005 সালে এই অঞ্চল মাওবাদীদের দখলে চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা, এবার একেবারে পাহাড়ের গায়ে ওঠার সেই মুহূর্ত এসে হাজির হলো। রিয়েল টাইম এই দৃশ্য আপনাদের জন্য রইল। পাহাড়ে উঠতে উঠতে এক হাতে ক্যামেরায় সেই মনোরম দৃশ্য বন্দি করতে করতে আমি এগোতে থাকলাম পাহাড়ের দিকে। পাহাড়ের কাছে এলে তার বিশালতার কাছে নিজেদেরকে কতটা ক্ষুদ্র মনে হয় সেটা আরো একবার প্রত্যক্ষ করলাম, অনুভব করলাম। হাতে সময় বড্ড কম, ফিরে আবার অন্যত্র যাওয়ার পালা। তাই শেষ যতটা উঠতে পেরেছিলাম সেই দৃশ্য সরাসরি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম। আশা করছি আমার সঙ্গে আপনারাও নিশ্চয়ই পৌঁছতে পেরেছেন পাখি পাহাড়ে। পাহাড়ের শেষ যেই ধাপটা পর্যন্ত উঠেছিলাম সেখান থেকে মোবাইল ক্যামেরা প্যান করে আপনাদের নিচের চিত্রটাও দেখাতে চেষ্টা করলাম, যে পথ ধরে উঠে এসেছি। এবার ফেরার পালা। পাহাড়কে পেছনে ফেলে বনের পথ ধরে ক্রমশ রাস্তার দিকে এগোতে শুরু করলাম। সূর্যটাকে কি সুন্দর দেখতে লাগছে, মন জুড়িয়ে গেল। একবার ফিরে তাকালাম, কারণ এই জঙ্গলের পথ ধরেই তো পাখি পাহাড়ে প্রবেশ করেছিলাম। সুন্দর মন জোড়ানো অনুভূতি নিয়ে ফিরে আসা। এখন আবার কখনো পাহাড়কে ছুঁয়ে দেখার প্রতীক্ষায় দিন গোনা। বন্ধুরা, আপনাদের আড্ডা জোন এট পিয়ালির অনুষ্ঠান কেমন লাগছে? আপনারা আমাদের মতামত জানাতে পারেন addazonpiali@gmail.com এই মেল আইডিতে। আমাদের ফলো করতে পারেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। এছাড়াও নানা স্বাদের অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আড্ডা জোন এট পিয়ালি ইউটিউব চ্যানেলটি। পরবর্তী পর্যায়ে আরও অন্য কোনো ধরনের বিষয় নিয়ে হয়তো হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।